শেষ জামানাতে আসনো কেনে ভাই, ও ভাই রাতা কুরারি আল দৌরার, রাতা কুরারি আল দৌরার, এন্দুরখ দৌড়ায় বিলাই, আমার ভাগ্য খারাপ শেষ জামানাতে আসনো কেনে ভাই, আমার ভাগ্য খারাপ শেষ জামানাতে আসনো কেনে ভাই। নিয়ম নীতি উল্টা পাল্টা কেনে হয়ে যায়, এই জামানাস মানুষ গিলাকে কেন ভূতে যে পায়, ও চাচা কোন ভূতে যে পায়। নিয়ম নীতি উল্টা পাল্টা কেনে হয়ে যায়, এই জামানার মানুষ গিলা কোন ভূতে যে পায়, ও চাচা কোন ভূতে যে পায়। হালাল হারাম নাই দেখা দেখি, হালাম হালাল নাই ভেদাভেদ, পরের হক খায় দিন কাটায়, আমার ভাগ্য খারাপ শেষ জামানাতে আসনো কেনে ভাই। ঠিক কিনা? আমাদের সমাজটা এমন হয়ে গেছে, কোরআনের মজমায় মানুষ পাওয়া যায় না, গানের সিরিয়ালে দেখেন, সিরিয়ালের পর সিরিয়াল, গানের মজমায় দেখেন। আজকে এখানে মাহফিলে যদি বক্তা না আসতো, কোরআনের আলোচক যদি না আসতো, যদি গানের কোনো সাকিব খান আসতো, যদি এখানে আইয়ুব বাচ্চা আসতো, তাহলে দেখতেন মানুষের কি ভিড়, গ্রামের মানুষে ঢুকতে পারতো না। ঠিক কিনা? আজকে এই এলাকার মানুষে ঢুকতে পারতো না এখানে, যদি গানের কনসার্ট হতো। আজকে আমাদের ভাগ্য এতটাই খারাপ যে মানুষ কোরআনের জন্য, কোরআন প্রেমিক পাওয়া যায় না, কোরআনের প্রেমিক পাওয়া যায় না, কিন্তু গানের প্রেমিক পাওয়া যায় এখানে। আগে কয়েল জলে দিলে মশা থাকতো না, আগে কয়েল জলে দিলে মশা থাকতো না, দিন দুপুরত মশারি টাঙ্গানের নাগে নাই, চাচা টাঙ্গানের নাগে নাই। এই জমানের মশা গিলাক, এই জমানের মশা গিলাক, কয়েলের ওপর চড়বার চাই, আমার ভাগ্য খারাপ শেষ জামানাতে আসনো কেনে ভাই, আমার ভাগ্য খারাপ শেষ জামানাতে আসনো কেনে ভাই। আধা সিরা ফেন খাটকা কামিজ বেটি সোয়ার গাত, চ্যাংরা সোয়ার মাথার ওপর লম্বা চুলের হাত, চাচা লম্বা চুলের হাত। ঠিক না? আধা সিরা পেন খাটকা কামিজ বেটি সোয়ার গাত, চ্যাংরা সোয়ার মাথার ওপর লম্বা চুলের হাত, চাচা লম্বা চুলের হাত। দূর থাকি দেখলে ও মাখ, দূর থাকি দেখলে ও মাখ, বেটা বেটি চিহ্ন নাই, আমার ভাগ্য খারাপ শেষ জামানাতে আসলাম কেন ভাই, আমার ভাগ্য খারাপ শেষ জামানাতে আসলাম কেন ভাই। আমরা আজকে যারা আসতে পারছি, আমাদেরকে কে আনছে বলেন তো? আমাদেরকে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন, কিসের জন্য আমরা আসছি বলতেন তো? আজকে আমরা আসছি আমাদের ঈমান থাকার কারণে, আজকে আমরা আসছি আমাদের ঈমান থাকার কারণে। যারা আসতে পারে নাই, ঈমান দুর্বল, এই জন্য আসতে পারে নাই। আল্লাহ তাআলা তো মাহফিলে অনেকজনকে আনছেন, আমাদেরকেও আনছেন মাহফিলে। যারা মাঠের ভিতরে আছেন তাদেরকেও মাহফিলে আনছেন আল্লাহ, যাদেরকে মাঠের বাইরে আছেন তাদেরকেও আনছেন আল্লাহ। আজকে আমাদের ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের বাগানে বসার তৌফিক দিয়েছেন। ঈমানে তাকাতে নিয়ে আমরা আসতে পারছি, আমাদের ভিতরে ঈমান থাকার কারণে আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আছেন, আমরা বিশ্বাস করি কোরআন আছে, আমরা বিশ্বাস করি আমাদের রাসূল এক, আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আমরা ঈমান থাকার কারণে আমরা আসতে পারছি। আমরা কিন্তু আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা ঈমান এনেছি।
আল্লাহর হাবিবকে দেখি নাই, কিন্তু হাবিবের উপর ঈমান আনছি। আমরা কি আল্লাহ তাআলাকে দেখছি? আল্লাহ তাআলা কেমন আমরা দেখছি? কথা বলেন না কেন? আমরা আল্লাহ তাআলাকে দেখছি? দেখি নাই। কেমন দেখি নাই? আল্লাহর হাবিবকে দেখি নাই। না দেখেও আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনছি, না দেখেও হাবিবের উপর ঈমান আনছি। এটার নামে হচ্ছে ঈমান। এটার নামে হচ্ছে কি? বিশ্বাস করছি এই জন্য আল্লাহ তাআলাকে। এটার নামে হচ্ছে ঈমান। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রে কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানব এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সব সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকলে পরে কেমনে তা হয় লাল? আমগুলি সব পাকলে পরে কেমনে তা হয় লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মেলে না কারো সঙ্গে, ঠিক না? আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ। স্রষ্টা একজন আছে এবার প্রমাণ হলো ঠিক। স্রষ্টা আছে না নাই? আমাদের সকলের স্রষ্টা কে? আমাদের সকলের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, যিনি শাহজাহানের মালিক, দো জাহানের মালিক, দো জাহানের সৃষ্টিকর্তা। আজকে ঈমানের তাকাতে থাকার কারণে আমরা আসছি। আজকে দেখেন অনেকে অনলাইনে দেখছেন, অনেকে বিভিন্ন জায়গায় শুনছেন। একজন ঈমানি তাকাতে থাকার কারণে একটা হিন্দুস্তানের ভিতরে এক মেয়ে, আমাদের এক মুসলিম বোন, ঈমানি তাকাতে থাকার কারণে ওই একটা কলেজের ভিতরে, কলেজ থেকে কিছু যুবক, বেদিন যুবক মিছিল বাইর করছে যে ওই কলেজের ভিতরে হিজাব নিষিদ্ধ করবে, ওইখান থেকে হিজাব নিষিদ্ধ করা দেবে, হিজাব নিষিদ্ধ করে দেবে। এই জন্য তারা মিছিল বাইর করছে। মিছিল বাইর করার সামনে আমাদের এক বোন, মুসলিম বোন, নিজের ঈমানদের তাকাতে থাকার কারণে ওই যুবকদের সামনে আল্লাহ তাআলার আল্লাহু আকবারের ধ্বনি সকলের সামনে, নিজে কোনো ভয় ভীতি নাই, ভয় দূর করে সকলের সামনে আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবার বলতে বলতে সকল যুবকের সামনে বলে দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সেই ঈমান নিয়ে আসতে পারি নাই। আজকে আমাদের মুসলিম উম্মাহর একটি বোন এইভাবে যখন ইসলামের জন্য, ইসলামের দাওয়াতের হিসেবে, ইসলামের খাদেম হিসেবে আল্লাহ তাআলার তাকবীরের ধ্বনি সারা বিশ্বের ভিতরে এমন একটা জিনিস তৈরি করে দিলেন যে ইসলাম এই দেশে, ইসলাম পৃথিবীতে আছে যে সেটা প্রমাণ করে দিল, ইসলামের এই দেশে থাকবে সেটা প্রমাণ করে দিল। এক নারী, আমরাও ইনশাআল্লাহ সাথে সাথে তাকবীরের ধ্বনি যেখানে থাকি, যেভাবে থাকি, আল্লাহ তাআলার তাকবীরের ধ্বনি, আল্লাহ তাআলার নামে সকলেই তাকবীর দিব ইনশাআল্লাহ। সকলে দিব? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সকলে একসাথে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আজকে আমরা সকলেই ঈমানের তাকাতে নিয়ে থাকতে হবে, ঈমান মজবুত করতে হবে। এই ঈমান যদি আমাদের অটল থাকে ইনশাআল্লাহ আমরা দেশে ইসলামের খাদেম হিসেবে ইসলামের খেদমত করতে পারবো। এই ঈমান থাকার কারণে আমরা বিভিন্ন জায়গায় আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি তুলতে পারবো। সকল যুবককে বলে দেই, ও যুবক, তোমার এখনই সময়। তুমি মনে করতেছো যৌবন কাল আসছে, তুমি বুড়া হবা, বৃদ্ধ হবা, তারপরে ইসলাম মানবা, তারপরে নামাজ পড়বা। ও ভাই, ও যুবক, শোনো, এখনই সময় তোমার, এখনই সময় তোর।
তুমি তো মনে করতেছো আমি আরো বৃদ্ধ হব, আমার 50 বছর হবে, 40 বছর হবে, তখন আমি দাড়ি রাখবো। ও যুবক শোনো, এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে সকল যুবক অবস্থায় মৃত্যুবরণ করছে, যুবক অবস্থায় মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, এই যুবক অবস্থায় চলে যাচ্ছে। কিন্তু আমরা অনেকে আশা করি যে যুবক থেকে আমরা 40 বছর হবে, আমাদের 50 বছর হবে, আমরা বৃদ্ধ হব, তারপরে মৃত্যুবরণ করব। এখন অনেক সময় আছে, আমরা অনেক পরে দাড়ি রাখবো। এখন এমনও মা পাওয়া যায় যে অনেক মা বলে তুই এখন 9-10 ক্লাস 9-এ পড়ো, ক্লাস 10-এ পড়ো, এখন দাড়ি রাখার কি দরকার? ছি মা ছি, আপনি কেমন মা হলেন? ইসলামে বাধা দেন, ইসলামের কাজে বাধা দেন। আপনি কিভাবে বলতেছেন আপনার ছেলেটা যুবক শেষ করে, যৌবনকাল শেষ করে বৃদ্ধ হবে, 50 বছর পার হবে, তাহলে বলতে চাইছে তখন বলতে চাইতেছ যে দাঁড়িয়ে রাখবে, তখন নামাজ পড়বে? তোমার থেকে তো মা ঈশার মা ভালো ছিল, নিজে খুন করেছে, নিজের মেয়েকে অপরাধী করতে দেয় নাই, ইসলামের ভিতর বাধা দেয় নাই। আপনি যদি লিখে দিতে পারেন যে আপনার সন্তান, আপনার ছেলে 40 বছর পর্যন্ত, 50 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত বেঁচে থাকবে, আপনি যদি লিখে দেন, তাহলে আমি বিশ্বাস করবো যে আপনি বলছেন। আপনি তো জানেন তাহলে আপনার ছেলেটা বৃদ্ধ হবে, তখন দাঁড়িয়ে রাখবে, কিভাবে বলতে চান? তাহলে আমরা সবাই কি জানি? আমরা জানি কখন কে মারা যাবে, জানি না। আমরা যুবক অবস্থায় মারা যেতে পারি, বৃদ্ধ হয়ে অনেক মারা যায়, যুবক অবস্থায় দেখা যায়, যুবক অবস্থায় আমরা মরে যেতে পারি। ইসলামের আইন এখনই শোনো, ইসলামে কেউ যদি বাধা দিতে আসে তার উপর আঘাত করে দাও। ইসলামের উপর যদি কোনো সন্তান, কোন বাপ যদি কোনো সন্তানকে ইসলামের বিরুদ্ধে আইন জারি করে দেয়, কোন শিক্ষক যদি তার ছাত্রকে ইসলামের বিরুদ্ধে আইন করে দেয়, কোন নেতা যদি তার শ্রোতাকে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করে দেয়,